ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 1:15 আর অনেক দিন পর আজকে ভিডিও করছি। তার কারণ তোমাদেরকে একটা ক্লিপ আমি ফার্স্টেই শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি এতদিন ভিডিও না করার পেছনে সেটাই যে কারণ তা নয়, কিন্তু কী আর বলবো, 10 দিন রানিং আমার ঠাম্মা মারা গেছে, ঠাম্মা শাশুড়ি আর কি মারা গেছেন। তো তারপর থেকেই আমার আর ভিডিওটা করা হয় না। আজকে 10-12 দিন হয়ে গেলে আমি ভিডিও তেমন করি না। আর আজকে পুরো পাক্কা 10 দিন ঠাম্মা মারা গেছে। তো এতদিন পর আমি ভিডিও করছি আজকে। আর ভিডিওটা করবার সময় আমি এতটাই আর কি আমার খারাপ লাগছিল। ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ফোন কাত হচ্ছে, ঘুরছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো যাই হোক, আজকে হলো সোমবার, মে দিবস। প্রভাতের আজকে অফিস ছুটি, তো ও রয়েছে বাড়িতে। কিন্তু যেহেতু 10 দিন হয়ে গেল আজকে রানিং, 13 দিনে তো কাজ করবে আমাদের ঠাম্মার শ্রাদ্ধশান্তির কাজ। তো সমস্ত কাজ রয়েছে এবং সামনের রবিবার দিন খাওয়া দাওয়াটা প্রোগ্রাম রাখা হয়েছে। তো সেগুলোর জন্য প্রভাত আজকে ছুটি পেয়েছে। তো তার জন্য বাবা ওকে বাড়িতে পেয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছে। যেমন কোথায় কোথায় গেল আমি ঠিক এত বলতে পারবো না ডিটেলস, তবে সকাল থেকে ও নেই আর কি। এই সকাল বলতে 11:30 থেকে আর কি ঘরে নেই। এখন প্রায় 1:15 বাজে, ফার্স্টেই বললাম। তো এই মাত্র ফোন করে বললো এখনও কোথায় একটা রয়েছে, আসতে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় লাগবে। তো আমি ঠাম্মা মারা গেছে, আমরা আর কি নিরামিষ খাচ্ছি, আমরা দিদি আর আমরা আর কি নিরামিষ খাচ্ছি। এমনি কঠোরভাবে মানছে হচ্ছে বাবা আর মা। আমাদেরকে ওনারা অতটা বেশি রেস্ট্রিকশানে রাখেননি। আমি সত্যি বলতে ভীষণ টেন্স ছিলাম এই ব্যাপারটা নিয়ে, যেহেতু মানে কি বলবো, আমি কোনোদিনও কোনো ওষুধ টষুধ এরকম কেউ মারা গেছে বাপের বাড়ির কথা বলি, মানে বলতেও খারাপ লাগছে এসব কথা, মানে কোনো ওষুধ আমি সেভাবে মানিনি। 2-1 জন রিলেটিভ মারা গেছিলেন, কিন্তু তাদের ওষুধ আমি সত্যি কথা বলতে মানিনি, কারণ আমার পোষায় না, আমি থাকতে পারি না মাথায় শ্যাম্পু না করে, আমি থাকতে পারি না নিরামিষ খেয়ে। তো যাই হোক, এটা আমার একদমই কাছের মানুষ, তো আমার যেহেতু শ্বশুরবাড়ি তাই আমাকে মানতেই হবে। তো ভালো লাগুক খারাপ লাগুক, তো খারাপ আমার লাগছে না, নিরামিষ খেতে একটুকু ভালোভাবেই আমি মানছি। আর মানা বলতে ওই যে ফার্স্টেই বললাম যে আমাদের কোনো রেস্ট্রিকশন মা রাখেনি, মা বাবা কেউই না। তো ওনারা যে যা করবার কথা, কঠোরভাবে মানার কথা, সেইভাবে ওনারা মানছেন। কিন্তু আমি আর দিদি আমরা নিরামিষ খাচ্ছি, যাবতীয় সমস্ত কিছু খাচ্ছি, শুধু নিরামিষ খাচ্ছি। ওনারা ঠাম্মা মারা যাওয়ার পরেই মানে মা বিশেষ করে বলে দিয়েছে যে কিছু করতে হবে না, শুধু আমিষ খেয়েও না, নিরামিষ খেয়ে কদিন ব্যাস। তো আজকে প্রায় 10 দিন রানিং, আমার চোখ মুখ শুকিয়ে একাকার হয়ে গেছে। নিরামিষ খেতে 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 সেই একই চলছে, সয়াবিন আলুর তরকারি, পটল আলুর তরকারি, তারপরে ধোকার ডাল্লা, এইসবই চলছে। তো যেহেতু পনির খায় না প্রভাত, তাই পনির খায় না প্রভাত, তাই পনিরটা আমারও খাওয়া হচ্ছে না। আর পাপা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবার এটা সেটা এরকম নিরামিষ খেতে 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 ফ্রিজে এক গাদা ডিম রাখা, ফ্রিজ খুললেই খুব রেগে যাচ্ছে, বলছে আমি ডিম খাবো। তো এই চলছে আজকে 10-11 দিন ধরে। ঠাম্মা মারা গেছে আগের সপ্তাহে শনিবার দিন না, রবিবার দিন, হ্যাঁ রবিবার দিন ভোরবেলা 4:37 নাগাদ একদম বাবা বাড়িতে, মানে বাবা আর কি, মা আর বাবা অল্টারনেট করে রাত জেগে থাকে আর কি। ধরো 3টে পর্যন্ত মা আর কি ঘুমিয়ে নেয়, না সরি বাবা ঘুমিয়ে নেয়, মা জেগে থাকে, তারপর আবার বাবা ঠাম্মার পাশে বসে থাকে 3টের পর থেকে, এরকমভাবে অল্টারনেট করে মা বাবা জেগে থাকে। কারণ ঠাম্মা কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণেই অসুস্থ ছিলেন। এরকম একটা দিন আসবে বাবা মা আগের থেকেই বুঝতে পেরেছে বলে এরকম অল্টারনেট করে রাত থাকতো ঠাম্মার পাশে। তো তারা ওনারা আর কি বুঝতে পেরেছে কখন ঠাম্মা মারা গেছে, যখন মারা গেছিলো তখন বাবা ঠাম্মার সামনেই বসা। তো এই জন্যই এতটা সুন্দরভাবে টাইমিংটা বাবা ফলো করতে পেরেছে। 4:37 ঠাম্মা মারা গেছে। তো যাই হোক, আজকে প্রায় পাক্কা 10 দিন ঠাম্মা নেই আমাদের কাছে। তো সত্যিই কেমনটা লাগে, কারণ বাড়িতে ঢুকতে প্রথম ঘর আর বেরাতেই লাস্ট ঘরটা ঠাম্মার ছিল, কি আর বলবো। তো যাই হোক, এখন সকাল থেকে বাবা আর প্রভাত একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করেছে, আমি একদমই না খাওয়া, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে প্রায় 10 দিন পরে পেছনে চাদরটা আমি চেঞ্জ করলাম, কারণ ঠাম্মা মারা যাওয়ার পর থেকে একই চাদরে শোয়া টাওয়া করছি, কারণ ধোয়া কাচা যেহেতু করা যায় না। আজকে আমার মা বলছিল, আর মাও আজকে দেখলাম নিচে অনেক ধোয়া কাচা আর কি কাচা শুরু করে দিয়েছে, কারণ 10 দিন হয়ে গেলে তারপর থেকে ধোয়া কাচা করা যায়। তো এই জন্য আমি আজকে বেশিটা আর কি চেঞ্জ করে দিয়েছি, সমস্ত কিছু ভিজিয়ে পুড়িয়ে দিয়েছি, কালকে ধোয়াধুয়ি করবো। আর এজেস ফ্যানটা খোলা করে খোলাই হয় না, যেহেতু আজকে প্রভাত বাড়িতে রয়েছে, বাবার সমস্ত কাজকর্ম শেষ করে বাড়িতে এসে এজেসটা খুলবে। তো তেমনটাই আমাকে ফোন করে বললো। আমার পেয়েছে প্রচুর খিদে, কিন্তু ও না আসলে আমি খেতে পারছি না, একা ভালো লাগছে না খেতে। তো ভাবলাম একটু চা খাবো। আর বাবা এখানে এক কথা তরমুজ খেলো আর কতগুলো মৌসুমি লেবু খেলো, খেয়ে পেটটা বড় করে বসে রয়েছে। ওকে খাওয়াবো, ওকে এখনও খাওয়াইনি, সকালবেলা এমনি খেয়েছে এটা সেটা। তো যাই না কি শেয়ার করবো,
দেখে থাকো ব্লগটা। তো খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার পরে আছি। তো দেখো দুপুরে পরে তোমাদের সঙ্গে কিন্তু আমার কোনো কথা হয়নি। আর এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 10টা মতন। আর আমি মাত্র আসলাম একটু হাতিবাগান থেকে, কারণ এই কুর্তিটা আনতে গেছিলাম। আমাদের যেহেতু নিয়ম রয়েছে ঘাট কাছ থেকে মানে স্নান করে গঙ্গা থেকে উঠে একটা নতুন কিছু গায়ে দিতে হবে, তো তার জন্যই এই কুর্তিটা কিনতে যাওয়া। আর পাপার অনেক নতুন জামা রয়েছে আমারও, তাও ইচ্ছাকৃত এগুলো কেনা। তো এই কুর্তিটা নিয়ে আসা হয়েছে। আর এই দেখো, তো দেখো এই টি শার্টটা প্রভাত কিনলো ইয়েলো কালারের। তো এই দুটো কিনতে গেছিলাম হাতিবাগানে। তো ফার্স্টে বললাম যে এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন তখন রান্না বসিয়েছি। রান্না এখানে করবো আজকে একটুখানি লুচি আর আলু চচ্চড়ি। ভাত খেতে আর ভালো লাগছে না, হচ্ছে আলু চচ্চড়ি। তো এখন ময়দা মাখবো আর করবো একটুখানি লুচি। প্রভাত রয়েছে নিচে, পাপাও রয়েছে নিচে। তো ময়দাটা মেখে রাখবো, ও আসলে তারপরে ও আমাকে একটুখানি মানে হেল্প করবে, আমি বেলে দেবো, ও ভাজবে। তো রাত বাজে এখন 11:30, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এখানে পাপাকে নিয়ে বসে রয়েছি, ফোন খাচ্ছি। আর প্রভাত গেছে ফ্রেশ হতে, তো ও আসলেই খাওয়া দাওয়া করবো। সকালে আবার রয়েছে প্রভাতের অফিস। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।